অপরাধ করলে কাউকে রেয়াত করা হবে না, মাঝে মাঝেই হুঙ্কার দেন তৃণমূল সুপ্রিমো। এবার এক নয় একাধিক ব্যক্তির সাথে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণা করে গ্রেপ্তার হলো দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা মানস রায় ও তার পুত্র অভ্রনীল রায়। ধৃতদের সাথে কোনো রাজনৈতিক যোগ নেই দাবি খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফিসার গুপ্তা। তৃণমূলের জেলা নেতৃত্বের কাজ করছে ডিসি, বোঝাই যাচ্ছে এরা দলদাস পুলিশ, সমালোচনায় বিরোধীরা। ধৃতদের পুলিশে হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় বিজেপি নেতৃত্বের বিক্ষোভের মুখেও পড়তে হয় প্রাক্তন পুরপিতা আর তার ছেলেকে। এইসব লোককে প্রশ্রয় দেওয়া হবে না, পাল্টা তৃণমূল। 2017 সাল থেকে 2022 পর্যন্ত দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পুরপিতা ছিলেন মানস রায়। তার বাড়ি দুর্গাপুরের গোপাল মাঠে। পুরপিতা হওয়ার পর থেকেই ছেলে অভ্রনীল রায়কে সঙ্গে নিয়ে এলাকায় বেশ প্রভাব বিস্তার করেছিলেন মানস রায়। কারোর কাছ থেকে কম্পিউটার কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে গাড়ি কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে মোবাইল কিনে টাকা না দেওয়ার মতো অভিযোগ উঠছিল। এই প্রতারণার সঙ্গে ছিল তার পুত্র অভ্রনীল রায়ও। আবার মাঝে মাঝে রাজ্যের মন্ত্রী সাংসদের নাম করেও লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিলেন। সেই টাকা চাইতে গিয়ে হুমকির মুখেও পড়তে হয়েছে প্রতারিতদের বলে গুরুতর উঠছে অভিযোগ। 2024 সালে বেনাচিতির মনোজ কুমার সাউয়ের মোবাইল দোকান থেকে প্রায় 1,92,000 টাকার দুটি মোবাইল কেনেন। ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে। পরে সেই টাকা চাইতে গিয়েও হুমকির মুখে পড়তে হয় প্রতারিতদের। প্রতারণার শিকার হয়ে মনোজ কুমার সাউ সোমবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই গ্রেপ্তার হয় প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়। কি কারণে গ্রেপ্তার করা হলো? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধৃতদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি কমিশনারের এই মন্তব্যকে একহাত নিয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক আর কংগ্রেসের জেলা সভাপতি। বিজেপি বিধায়ক বলেন, তৃণমূলের তো ওপর থেকে নিচু পর্যন্ত দুর্নীতিতে ভরপুর। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরও ক্ষমতার জোর থেকে লুট করছে। আর আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলছেন, ওর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই। তৃণমূলের জেলা সভাপতি যে কথা বলেন সেই কথাই বলছে ডিসি। তৃণমূলকে বাঁচানোর চেষ্টা চলছে। সমালোচনায় সরব হয়ে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ডিসি বলছেন ওনার রাজনৈতিক পদ নেই। একজন প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, পুলিশ তার রাজনৈতিক পদ আছে কিনা দেখছেন। তৃণমূলের দলদাস পুলিশের মন্তব্য অত্যন্ত নিন্দাজনক। দলের সব লোককে বরখাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাজনীতিতে এইসব কাজ বরদাস্ত করা হবে না। প্রতারকরা নেতা মন্ত্রীদের নাম করেই প্রতারণা করে। আমাদের কাছে উচ্চ নেতৃত্ব জানতে চাইলে আমরা বহিষ্কৃত করার জন্য বলবো। পশ্চিমবঙ্গের বুকে আজকে পুরো তৃণমূল দলটাই আপাদমস্তক দুর্নীতিতে গ্রস্ত, চোর চিটিংবাজি নিয়ে দল চলছে। তার বাইরে দুর্গাপুরও নয়, দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় কালকে একটি জোচ্চুরির কেসে ধরা পড়েছে। গাড়ি কারু নামে ক্রয় করেছে এবং মোবাইলের ওখান থেকে কিছু টাকা কালেকশন করেছে এবং বিভিন্ন লোকে চাকরি দেওয়ার নাম করেও কালেকশন করেছে এবং বহু মানুষ এর প্রতারণার শিকার হয়েছে। আজকে একজনের বিষয় নিয়ে আজকে মানস রায় ধরা পড়েছে, কিন্তু আমি আপনাকে বলছি পুরো দুর্গাপুরে যদি খোঁজ লাগান তো শুধু মানস রায় নয়, কাউন্সিলর যারা রয়েছে দুর্গাপুরে প্রাক্তন, তারা বহু কাউন্সিলর এরকম দুর্নীতির সঙ্গে চোর চিটিংবাজির সঙ্গে যুক্ত আছে। তাই আমরা ইমিডিয়েটলি বলবো প্রশাসনকে, তারা স্বচ্ছভাবে তৃণমূলের ঝান্ডা না ধরে নিজেদের ঠিকঠাক কাজ করুন এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আর আজকে মানস রায় যেখানে অ্যারেস্ট হয়েছে ওনাকে রীতিমতোভাবে শাস্তি দিতে হবে। যদি শাস্তি না পায় তাহলে আগামী দিনে এইসব তৃণমূলের যারা জোচ্চোর কাউন্সিলর আছে তাদের আরও বাড়বে এবং দুর্গাপুরে যারা জোচ্চোর মূল মাথা তারা আরও বৃদ্ধি পাবে। সেই বিষয় নিয়ে আমি তো বললামই পুরো দলটাই এইভাবেই চলছে। কোথাও গিয়ে আপনার বড় কোনো নেতার নাম নেওয়া হচ্ছে, কোনো কারুর নাম নেওয়া হচ্ছে, এবার আমরা জানি না তারা যুক্ত আছে কিনা, কিন্তু যদি নাম নিচ্ছে তাহলে তারাও যুক্ত আছে কিনা সেই নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। অবশ্যই হয়তো যুক্ত আছে, যদি ওনারাই নাম নিচ্ছেন তাহলে যিনি এইরকম অভিযোগ করছে তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও নিচ থেকে ওপর পর্যন্ত এটা থেকে প্রমাণ হচ্ছে যে প্রত্যেকেই চোর চিটিংবাজ আছে। আমার নাম সুমন্ত মণ্ডল, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার মুখপাত্র।